চটপটি মানেই বাঙালির এক আলাদা অনুভূতি, টক ঝাল আর এক চামচ সুখ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ঘরোয়া স্টাইলে খুব সহজে একটা চটপটি, যেটা দেখলে তোমাদের মনটা আপনা আপনি হাসবে। চলো শুরু করি আমার আজকের চটপটির গল্প। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমেই চটপটির ডালটা বা ডাবলি ডাল বা মটর ডাল যে যেটা বলেন, ডালটাকে সেদ্ধ হতে দিচ্ছি। আমি সবসময় মনে করি ভালো চটপটির আসল প্রাণ হচ্ছে ডালের স্বাদ। ধীরে ধীরে ফুটতে থাকে, রান্নাঘরে এক মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে। ডালের সাথে দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি। আমি চটপটির সাথে আলু দিতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, এবং সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবং ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং কিছুটা পানি থাকা পর্যন্ত আমি ডালটাকে নামিয়ে নেব। রান্না বলতে শুধু উপকরণ না, একটু ভালোবাসা আর ধৈর্য, এই তো সব। এদিকে একটু তেঁতুল ভিজিয়ে রাখলাম, চটপটির টকটা যেন মনের কথা বলে। হালকা টক একটা স্বাদ, যেটা খেতে খেতে মনে হয় আহা, এটাই তো চটপটি। টক আর ঝালের মেলটাই যেন এর আসল রূপ। এবার ফুচকা ভাজছি, ফুটফুটে ফুটে উঠতে উঠতে মনে হলো এই তো সেই বাজারের স্টাইলের মজা। চটপটির সাথে ফুচকা থাকলে একটা আলাদা লেয়ার যোগ হয়, আলাদা আনন্দ। সব কিছু এবার প্রস্তুত, তৈরি করে ফেলবো মজাদার চটপটি। রান্না যতই সহজ হোক, সাজানোর আনন্দটাই আলাদা। নিজের হাতে বানানো খাবারের প্রতি একটা অন্যরকম টান থাকে। এই নিজেরই একটা ছোট্ট সৃষ্টি। সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এখানে চটপটির মশলা আমি 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। নিয়েছি বিট লবণ হাফ চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া 2 চা চামচ পরিমাণ, ভাজা জিরে গুঁড়া 2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এবার সব মশলার সাথে ডালটাকে ভালো মতো মিশিয়ে নিব নেড়ে চেড়ে। সবগুলো মশলার সাথে ডালটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আসল মুহূর্ত, একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনাদের পছন্দ মতো আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়েও ভালো মতো ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। চটপটিটাকে এভাবে ধাপে ধাপে তৈরি করলে একেবারে সুস্বাদু এবং পারফেক্ট হবে। সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম টক। যেই তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে একটু চটকে নিয়েছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি, শুধু এখানে তেঁতুলের পানিটাই ব্যবহার করছি। চটপটিতে যখন টক পাই তখনই সেটা চটপটি হয়ে ওঠে, স্বাদটা যেন জিভে গিয়ে নেচে ওঠে। এবার দিয়ে দিব ফাইনাল লুক, যেটা না দিলে চটপটিটা অসম্পূর্ণ থেকে যাবে। এখানে ব্যবহার করছি পছন্দ মতো ডিম কুচি। আমি একটা ডিম সেদ্ধ করে এভাবে কুচি করে কেটে নিয়েছি। ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, এবং টেস্টটাও বেড়ে যাবে আরও বহুগুণে। এবার ভালো মতো আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু চটপটি। এখন ভালো মতো এটাকে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ফাইনাল লুকের জন্য দিয়ে দিচ্ছি ফুচকা। যেই ফুচকাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, একে একে সবগুলো ফুচকা ভেঙে ভেঙে এখানে দিয়ে দিব। দারুণ সুস্বাদু এই চটপটি আমার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দারুণ সুস্বাদু। সবশেষে আবার একটা ফাইনাল লুক, যেন বাটির ভেতরে জমাট হয়ে দাঁড়িয়ে আছে সুখ আর স্বাদের ছোট্ট এক উৎসব। 1 চামচ নিলেই মনে হবে বাজারের স্বাদ, ঘরের ভালোবাসা। এটাই ছিল আমার ঘরোয়া চটপটি। খুব সহজ, খুব সাধারণ, কিন্তু মনে গেঁথে থাকার মতো স্বাদ। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আতিয়াস কুকিং ফিউশনের সাথে থাকার জন্য সবার কাছে অনুরোধ রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।